বাঙালি মানে চিকেন বিরিয়ানি বা যে কোনো ধরনের বিরিয়ানির প্রতি তাদের একটা দুর্বলতা থাকবেই। আর বাচ্চাদের তো চিকেনের প্রতি এমনিতেই একটা দুর্বলতা থাকেই। আজ আমি আমার নিজস্ব পদ্ধতিতে একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। এখানে আমি চিকেনের সাথে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, বিরিয়ানি মশলা এবং অন্যান্য সব মশলা শুধু হলুদ বাদে সবকিছু দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। আর একটু পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজের মধ্যেই আমি মেরিনেট করা চিকেনটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। আর রান্নাটা আমি সম্পূর্ণ করব দুধ দিয়ে। তারপরে যখন তরকারিটা রান্না হয়ে যাবে লাস্টের দিকে আমি একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো। এবার আমি পোলাওটা করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এলাচ, দারচিনি, তেজপাতা, একটু লবঙ্গ আর গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। পোলার চালটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে পোলাওটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মাংসের যে ঝোলটা ছিল সেটা দিয়ে দিলাম। সেটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে একেবারে শুকিয়ে ফেললাম। তারপরে গরম পানি দিয়ে পোলাওটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম মাংসটা আর ভেজে রাখা আলু। আলু না দিলে তো নয়, কারণ বাচ্চারা তো আলু ভীষণ পছন্দ করে আর বড়রা তো আছেই। আর একটু কেওড়া জল দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ দমে রেখে এই পর্যায়ে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিব। আর কিছুটা বেরেস্তা রেখে দিব গার্নিশিং এর জন্য। তারপরে আবার কিছুক্ষণ দমে রেখে তারপরে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে সুন্দর করে একটি পাত্রে ঢেলে পরিবেশন করব। আসলে পরিবেশনটাও সুন্দর একটি পাত্রে করলে খেতে খুব ভালো লাগে। আর এই সমস্ত রান্নার সাথে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, তাই আমি একটু ডিম সিদ্ধ করে হালকা ভেজে বেরেস্তার সাথে পরিবেশন করেছি। আর শসা কেটে দিয়েছি আর সাথে আছে লেবু। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।